বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কলা, ডুমুর, ঝিঙে এবং আলু দিয়ে ট্যাংরা ও কাটাপোনা মাছের ঝোল তৈরির একটি সুন্দর রেসিপি। এই ভিডিওটি দেখলে আপনারা খুব সহজেই এই রেসিপিটি তৈরি করতে পারবেন। প্রথমে একটি পাত্রে নিয়ে নেওয়া হয়েছে টুকরো টুকরো করে কাটা ডুমুর এবং টুকরো টুকরো করে কাটা কাঁচকলা। সাথে অপর একটি পাত্রে নিয়ে নেওয়া হয়েছে টুকরো টুকরো করে কাটা আলু, টুকরো টুকরো করে কাটা ঝিঙে এবং পেট বরাবর চিড়ে নেওয়া হয়েছে কয়েকটি লঙ্কা। যেমনটা দেখতে পাচ্ছেন, ট্যাংরা মাছ এবং কাটাপোনা মাছ ভেজে প্রস্তুত করে রাখা হয়েছে। এবার কড়াইতে মিডিয়াম ফ্লেমে তেল গরম করে একে একে টুকরো টুকরো করে কাটা আলু, ঝিঙে এবং ডুমুর ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। সাথে পেট বরাবর চিড়ে রাখা লঙ্কা এবং স্বাদ মতো লবণ যোগ করতে হবে। যেমনটা দেখতে পাচ্ছেন, সমস্ত সবজিগুলোকে একসঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে কড়াইতে ভেজে নেওয়া হচ্ছে। এবার কড়াইতে একে একে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো যোগ করতে হবে। কড়াইতে বেশ কিছুক্ষণ মশলাপাতিগুলো যোগ করে সবজিগুলি নাড়াচাড়া করে নেওয়ার পর পর্যাপ্ত পরিমাণে জল যোগ করতে হবে। সবজিগুলি যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য একটি পাত্র দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে দেওয়া হলো। ফিরে এলাম কড়াই থেকে পাত্রটি তোলার পর। যেমনটা দেখতে পাচ্ছেন, সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে। এবার একে একে টুকরো টুকরো করে কেটে রাখা কলাগুলো কড়াইতে দেব। আবারও বেশ কিছুক্ষণের জন্য একটি পাত্র দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে দিতে হবে। সমস্ত সবজির উপকরণ দিয়ে তৈরি ঝোলটিকে কড়াই থেকে একবার নাবিয়ে কড়াইতে তেল গরম করে 5 ফোড়ন এবং তেজপাতা দিয়ে ঝোলটিকে আবার কড়াইতে দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিতে হবে। এবার আমরা কড়াইতে ভেজে রাখা ট্যাংরা মাছ এবং কাটাপোনা মাছগুলি একে একে দেব। বেশ কিছুক্ষণ কড়াইতে সবজি এবং মাছের মিশ্রণটিকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, মাছের ঝোল তৈরির সম্পূর্ণ রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ প্রদান করবেন, যাতে ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমরা আনতে পারি। ধন্যবাদ।